সৃজনী শিল্পগ্রাম আসলেই কি সুন্দর। এটা কি দূর দূরান্ত থেকে দেখতে আসার মতো একটা জায়গা। বেশ কিছুদিন ধরেই তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিল বোলপুর সৃজনী শিল্পগ্রামের একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসতে, তাই চলে আসলাম বোলপুর শান্তিনিকেতন টু শ্রীনিকেতন রোড এই সৃজনী শিল্পগ্রামে। এখানে প্রবেশ করতেই জানতে পারি টিকিট মূল্য ছিল 30 টাকা। আর হ্যাঁ, আপনার কাছে যদি ভ্যালিড স্টুডেন্ট আইডি কার্ড থাকে তাহলে আপনার জন্য টিকিট মূল্য মাত্র 10 টাকা। আমাদের মধ্যে একজনের ভ্যালিড স্টুডেন্ট আইডি কার্ড থাকায় আমরা পে করেছিলাম 30+10। তারপর ভিতরের দিকে প্রবেশ করতেই দেখতে পাই একটা মনমুগ্ধ করার মতো দৃশ্য, সত্যি অসাধারণ লাগছিল এখানে প্রবেশ করার সময়। তারপর চলে যাই আমরা পুতুল ঘরের দিকে, যেখানে প্রবেশ করার পর দেখতে পাই অনেক রকমের পুতুল সাজানো ছিল, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপর সামনের দিকে এগোতেই দেখতে পাই বেশ কিছু পুরোনো দিনের গ্রাম বাংলার মতো সাজানো কিছু বাড়ি। ভিতরে প্রবেশ করতেই দেখতে পাই বেশ কিছু দেবদেবীর মূর্তি, কিছু বাদ্যযন্ত্র, যেগুলো সামনে থেকে না দেখলে হয়তো ঠিকভাবে এগুলো অনুভূতি বোঝা মুশকিল, বিশেষ করে যদি আপনার গান বাজনার প্রতি কোনো ভালোবাসা থেকে থাকে। এটা দেখে সত্যি আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি এটা সত্যিই নাকি বানানো। আর সব জিনিসের নাম একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়। এরপর দেখতে পাই ঘরগুলোর সাইডে একটা সুন্দর জগন্নাথ দেবের মন্দির। আর ভাই আর যাই হোক, এখানকার আশপাশটা কিন্তু খুবই সুন্দর, বিশেষ করে যারা নেচার লাভার বা ফটো তুলতে খুবই পছন্দ করো তাদের জন্য হতে চলেছে খুবই সুন্দর একটা জায়গা। এখানকার বেশিরভাগ ঘরগুলোর মধ্যেই ছিল আর্ট ও পুরানো গ্রামীণ সংস্কৃতির বেশিরভাগ জিনিসপত্র। আর এখানকার মধ্যেই ছোট্ট একটা হাট জাতীয় কিছু দোকানও বসে। আর কিছুটা রাস্তা পেরোতেই দেখতে পেয়ে যাবে এক একটা আর্ট ঘর, আর যার মধ্যে রয়েছে আর্ট এবং ঐতিহাসিক কিছু জিনিসপত্র। তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসি এই অপূর্ব সুন্দর খোলা ময়দানটাতে। এখানকার তোলা কিছু কয়টা ছবি। তারপর চলে আসি এই শালুক ব্রিজটার এখানে, যেটা নিজেই নিজের মধ্যে এক আলাদাই সৌন্দর্য রয়েছে। এখানকার তোলা কিছু কয়টা ছবি। এবার তোমরা কমেন্ট অবশ্যই জানিও এই ভিডিওটা দেখার আগে এখানে কোনোদিন এসেছিলে কিনা, আর এলে এই জায়গাটা তোমাদের কেমন লেগেছে। আর এটা ফ্যামিলি, কাপল এবং বন্ধুদের সাথে ঘুরতে আসার জন্য একটা পারফেক্ট প্লেস হতে পারে। আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল বোলপুর থেকে সোমা, মুন ও পলাশ এবং ইলামবাজার থেকে শুভু। এবার তোমরা যদি চাও তোমাদের নাম আমি আমার ভিডিওর মধ্যে নিই, তাহলে অবশ্যই কোন জায়গা থেকে দেখছো নিজের নামের সাথে কমেন্ট করে যাও। নেক্সট ভিডিওতে আমিও তোমাদের নাম নেবো।